কামাখ্যা কলোনি, প্রথমে আমি সকালে দেখেছিলাম যে মালিগাঁওর মাধবদেব নগর, তারপরে কামাখ্যা কলোনি, আর এখন যে শক্তিপীঠ কামাখ্যা যাবার যে মূল পথ, সেই মূল পথে কিন্তু দুটো স্থানে কিন্তু এখন ভূমিধসের ঘটনা দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে আমি দেখো, আমি ঠিক সেই মূল পথের নিচে আছি। এখানে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে, এখানে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ কোনো যানবাহন যাতে যেতে না পারে। শুধু ছোট ছোট যানবাহন, বাইক বাইক বা স্কুটি যেমন যেতে পারে, তার জন্য দেখো তোমার এখানে ব্যারিকেড স্থাপন করা হয়েছে। কারণ শ্যামশ্রী, আমার পেছনে তোমাকে যদি বলি, এটা কামাখ্যা ধামে যাবার মূল পথ। আর এই মূল পথে কিন্তু দুটো স্থানে ভূমিধসের ঘটনা হয়েছে। বড় বড় পাথর, মাটি ধসে এসে কিন্তু নিচে পড়েছে, যার ফলে কিন্তু কিছু সময়ের জন্য কিন্তু তোমার যানবাহন চলাচল কিন্তু ব্যাহত হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন একটা সাইড দিয়ে যানবাহন যেতে দেওয়া হচ্ছে। দেখো এখনো উদ্ধার কার্য চলছে। আমি উপরেই ছিলাম, কিন্তু সেখানে দেখো সেখানে যেহেতু তোমার বড় বড় পাথর পড়েছে বা মাটি ধসে এসে পড়েছে, তার জন্য কিন্তু সেখানে এক বিপদ জনক জায়গা হয়ে আছে। আর পুলিশ ওখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না, কারণ এখনো দেখো অল্প অল্প বৃষ্টি পড়ছে, আর যে কোনো মুহূর্তে আবার বড় বড় পাথর ধসে এসে পড়তে পারে। তার জন্যই আমি তোমাকে আবার দেখাই, দেখো আমি যদি দেখাই, এই যে ব্যারিকেড লাগানো হয়েছে, ট্রাফিক পুলিশে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, যাতে কোনো কেউ এই স্থান দিয়ে যাতে এই পথ দিয়ে যাতে উপরে এই মুহূর্তে এই সময়টা যেন যেতে না পারে। এখনো এসডিআরএফ এর যারা জওয়ান আছে, তারা কিন্তু উদ্ধার কার্য চালাচ্ছে। যেহেতু কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সকাল দিকে কিন্তু অনেক ভক্তদের আগমন ঘটে, সেখানে পার্কিংও করা হয়। তারপরে দেখা যাচ্ছে যে আজকের দিনটাতে, যখন কিছুক্ষণ আগে ভূমিধস হয়েছিল, তখন কিন্তু তেমন কোনো যাত্রীরা সেই পথ ব্যবহার করেনি বা কোনো তোমার সেখানে গাড়ি পার্কিং করেনি। তার ফলে কিন্তু প্রাণে রক্ষা করেছে। তারপরেও দেখা যাচ্ছে যে শ্যামশ্রী, কামাখ্যা ধামের যে মূল পথের আরো কয়েকটি জায়গায় ছোট মোটো ধসের ঘটনা দেখা যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে প্রশাসন, এখন প্রশাসনের যারা আধিকারিকরা আছেন, ওনারা এখন এসে উপস্থিত হবে এখানে। কি ব্যবস্থা নেই ওনারা, আমরা পরবর্তী সময় নিউজ লাইভ বাংলা দর্শকদেরকে জানাবো। কিন্তু এই মুহূর্তে দেখো একের পর এক ভূমিধসের ঘটনা দেখা যাচ্ছে। গুয়াহাটিতে কাল খারগুলি, আজ সকালবেলা তোমার মালিগাঁওর মাধবদেব নগর, কি তারপরে দেখা গেছিল পান্ডু কামাখ্যা কলোনি, আর এখন কামাখ্যা ধাম যাবার যে মূল পথ, সেই মূল পথে দুটো স্থানে ভূমিধসের ঘটনা দেখা যাচ্ছে। যার ফলে আমি আবার বলবো যে এই পথটা কিন্তু এখন ব্যবহার করবেন না। নিউজ লাইভ বাংলা দর্শকরা যারা দেখছেন আর পরিকল্পনা করেছেন কামাখ্যা ধাম আসবেন, আমি একটা অনুরোধ জানাবো যে এই পথ এখন ব্যবহার করবেন না, কারণ এখানে উদ্ধার কার্য চলছে। এখানে একটা সাইডে ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে বড় বড় গাড়ি যেতে না পারে, কিন্তু একটা সাইড দিয়ে কিন্তু গাড়ি চলাচল এখন শুরু হয়েছে। তাও বলা হচ্ছে, সতর্ক করে দেওয়া হচ্ছে যে এখনো ভূমিধসের আশঙ্কা আছে, কারণ বৃষ্টি অল্প স্বল্প পড়ছে আর মাটি ঢিলা হয়ে আছে। তার জন্য কিন্তু সবাইকে অনুরোধ জানানো হচ্ছে যে আজকের দিনটাতে অন্তত এই পথ ব্যবহার না করার জন্য, কারণ এখনো কিন্তু ভূমিধসের একটা আশঙ্কা আছে। শ্যামশ্রী, এখনই তন্ময়, এই মুহূর্তে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি বা মৃতের কোনো সংখ্যা কিছু কি জানা যাচ্ছে? আহত বা নিহতের সংখ্যা, ক্ষয়ক্ষতির সংখ্যা? দেখো আমি তোমাকে বলেছি যে আহ, আহ, তোমার তেমন কোনো আহত এখন অব্দি তেমন কেউ হয়নি, কারণ যখন ভূমিধস হয়েছিল সেই সময় সেই জায়গাটার মধ্যে কোনো যারা ভক্তরা আসেন, যাওয়া আসা করেন, হেঁটে হেঁটে যাওয়া আসা করেন, তারা কিন্তু সেই সময়টা ছিল না ওখানে, বা গাড়ি পার্কিংও ছিল না। অন্যান্য সময় কিন্তু গাড়ি পার্কিং থাকে, আর তার জন্য তেমন কোনো ক্ষয়ক্ষতি এখনো হয়নি। কিন্তু রাস্তা একটা সাইড সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে, কারণ বড় বড় পাথর, বড় বড় পাথর সাথে তোমার যে মাটি, পাহাড়ের মাটি, সেই মাটি ধসে আসছে নিচে। আর যার ফলে কিন্তু একটা সাইড রাস্তার বন্ধ হয়ে গেছে। ট্রাফিক পুলিশ ওখানে সেখানে মোতায়েন করা হচ্ছে। আমি আবার বলছি তোমাকে, এখানে ব্যারিকেড স্থাপন করা আছে যাতে বড় বড় কোনো গাড়ি এই পথে প্রবেশ করতে না পারে, ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে। আর তার জন্যই